তবে কি রাজ্য জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিল জাহাঙ্গীর? দীঘায় থাবা জাহাঙ্গীরের, ফলতা থেকে দীঘার হোটেল দখল। পুষ্পার নামে এমনই গুরুতর অভিযোগ তুললেন দীঘার এক হোটেল ব্যবসায়ী। লড়াইতে জয়, তৃণমূল জমানায় বেদখল হওয়া দীঘার হোটেল ফেরত পেলেন এক আদি মালিক। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে স্বস্তি। সৈকতনগরী দীঘায় তৃণমূল জমানায় বেদখল হয়ে যাওয়া হোটেল অন্নপূর্ণা প্লাজা ফিরে পেলেন তার আদি মালিক সুবীর দাস। দীর্ঘ আইনি যুদ্ধ ও রাজনৈতিক পট পরিবর্তনের পর শনিবার হোটেলের তালা খুলে পুনরায় তার দখল নেন সুবীরবাবু। নতুন করে আবার ব্যবসা শুরু করতে পারবেন বলে আশাবাদী তিনি। হোটেল মালিক সুবীর দাসের অভিযোগ, তিনি ব্যাংক অফ বরোদা থেকে লোন নিয়ে হোটেলটি চালাচ্ছিলেন, কিন্তু লকডাউন চলাকালীন ব্যাংক কর্তৃপক্ষ তাকে আগাম কোনো নোটিশ না দিয়ে বা হোটেলটি সিল না করেই অত্যন্ত কম মূল্যে তা বিক্রি করে দেন। হোটেলটি কিনে নেন ফলতার প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ মেহবুব খান নামে এক ব্যক্তি। সুবীরবাবু দাবি করেন, হোটেলটি প্রথম থেকেই তার দখলেই ছিল। ব্যাংক সমস্ত নিয়ম লঙ্ঘন করে রাজনৈতিক প্রভাবশালীদের সুবিধা পাইয়ে দিতেই এই কাজ করেছিল। হোটেল হাতছাড়া হওয়ার পর দমে যাননি সুবীর দাস, তিনি তড়িঘড়ি আদালতে দ্বারস্থ হন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করলে স্থানীয় থানা ও প্রশাসন হোটেলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি দীর্ঘদিন আদালতে বিচারাধীন ছিল। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ক্ষমতায় আসে বিজেপি সরকার। এরপরেই রাজনৈতিক সমীকরণ ও প্রশাসনের অন্দরে বড়সড় রদবদল ঘটে। গ্রেপ্তার হন ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে স্বঘোষিত পুষ্পা। রাজনৈতিক এই পরিবর্তনের পরই গতি পায় আইনি প্রক্রিয়া। আপাতত প্রশাসন ওই বিতর্কিত হোটেলে চাবি পুরনো মালিক সুবীর দাসের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন না, হোটেলটা গত 13 তারিখ নাগাদ এখানে হঠাৎ কিছু লোক এসে ঝামেলা সৃষ্টি করে। তারা সবাই সমাজবিরোধী। আমরা যতদূর জানি তারা ডায়মন্ড হারবারের কুখ্যাত সমাজবিরোধী জাহাঙ্গীরের লোকজন ছিল। তা তখন প্রশাসন থেকে এসে বলে যে হোটেলটা বন্ধ থাক কিছুদিন, আপনাদের কাছে চাবি থাকবে, আপনারা আপনাদের সময় মতো খুলে নেবেন। সেই হিসাবেই আমরা আজকে এসে আমাদের হোটেলটা খুললে কিছু কাজকর্ম আছে, এটা করে 2-3 দিনের মধ্যেই রানিং করার চেষ্টা করছি। সামনে তো পুলিশকে লক্ষ্য করা গেল, হ্যাঁ, সিভিক তারা বসিয়ে রেখেছিল এখানে। যেহেতু ওই গণ্ডগোলটা হয়েছিল, তারা করেছিল, কেন করেছিল জানি না, কিন্তু তারা করেছিল। আমরাও থানায় এটা ডায়েরি জানিয়েছিলাম যে আমরা হোটেলে যখন ছিলাম কিছু লোক বাইরে থেকে আসে এবং তারা, আমরা যেটা জানতে পেরেছি যে তারা সবাই ডায়মন্ড হারবারের কুখ্যাত সমাজবিরোধী জাহাঙ্গীরের লোকজন। জোরপূর্বক কি এটাকে মানে তার দখল করেছিল? দখল করে কোনো ব্যাপার নেই। আমরা এখানে পজিশনে বসে আছি দীর্ঘদিন ধরে, এখানে আমরাই ছিলাম। চাবিও আমাদের কাছে প্রশাসন হ্যান্ডওভার দেয়, সেটা আমাদের বিডিও সাহেব থেকে চাবি আমরা পাই এবং তারই কথাতে আমরা এসে আজকে হোটেলটা খুলে এবার কিছু কাজকর্ম করে এটাকে আমরা যথারীতি পুনরায় রানিং করার আগাগোড়া যেরকম চলে সেরকম। ওরা কি হোটেল খুলতে দেয়নি আপনাকে নাকি? না না, খোলার কোনো ব্যাপার না, আমরা চালাচ্ছিলাম হোটেলটা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ওরা নাকি ব্যাংক থেকে হোটেলটা কিনেছিল। কবে কিনেছিল, কিভাবে কিনেছিল আমরা সেসব জানি না। পজিশানে আমরা বসে, কোর্টে কেস পেন্ডিং, হাইকোর্টে কেস চলছে, ডিআরটিতে কেস চলছে, এমতো অবস্থায় ওরা দখল করার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমাদের থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ায় তারা একটা ঝামেলা করেছিল। তখন পুলিশ এখানে পিসফুলের জন্য এটাকে বন্ধ রেখেছিল কিছুদিনের জন্য, যে আপনারা কিছু বন্ধ রাখুন কিছুদিন, এটাকে একটু শান্তশিষ্ট হলে, জায়গাটা পিসফুল হলে আপনাদের প্রপার্টি চাবি আপনাদের কাছে হ্যান্ডওভার করে দিলাম, আপনারা আমাদের মতো চালান। কতদিনের হোটেল এটা আপনাদের? এটা আমি হোটেলটা আমরা কিনেছি হচ্ছে 2017 সালে। 17 সাল থেকেই আমরা চালাচ্ছি। লকডাউনে ব্যাংক হোটেলটাকে পূর্ব পরিকল্পিত কিছু ব্রোকারের মাধ্যমে বিক্রি করে দেয়, কিন্তু পজিশনে আমরা বসে আছি। 2021 সালে ব্যাংক করোনা পিরিয়ডে বিক্রি করে দেয়। যাকে বিক্রি করে তার থেকে কেনে জাহাঙ্গীর। সে সমস্ত ডকুমেন্টগুলো এখন আমরা পাই, যে আমরা যে হোটেলে বসে আছি এতদিন আমরা জোগাড় করতে পারিনি। জাহাঙ্গীরটা কে? জাহাঙ্গীর কুখ্যাত সমাজবিরোধী। আপনারা জানেন না যে জাহাঙ্গীর এত পুষ্পা নামে পরিচিত? উনি নাকি এই হোটেলটা কিনেছিলেন 2021 সালে। তার ডকুমেন্টগুলো আমরা পেয়েছি। এবার ওনারাই দলবল নিয়ে এসেছিল আমাদেরকে আবার যাতে সরাতে পারে।
তার দাদা ব্যাংকে কোনো লোন টোন ছিল না? হ্যাঁ, ব্যাংকের লোন ছিল, ব্যাংকের লোনের এগেনস্টে কথাবার্তা চলছে। ব্যাংক আমাদের থেকে প্রায় 1.5 কোটি টাকার মতো নিয়েছে। বাকি টাকা কোর্টে কেস চলছে, হাইকোর্টে, ডিআরটিতে, সব জায়গায় কেস হচ্ছে। এবার এই কেসে আমরা পজিশনে বসে আছি। এমতো অবস্থা কেস পেন্ডিং, কোর্ট খুললেই আমাদের ঝামেলাটা পুরোপুরি মিটে যাবে। হোটেল খোলার কি অনুমোদন আপনারা পেয়েছেন? 100 বার পেয়েছি, নাহলে চাবিটা তো আমাদের কাছেই ছিল। তারা দিল আপনাকে? হ্যাঁ, আমাকে বিডিও সাহেব দিয়েছেন। বিডিও সাহেব, আমাদের আইসি সাহেবের উপস্থিতিতে তারা শুধু বলেছিলেন আমরা যাতে সিচুয়েশানটা কোনো গণ্ডগোল না হয় তার জন্য কিছুদিন বন্ধ রাখলাম। আপনাদের প্রপার্টি, আপনারা চাবি নিন, আপনারা আপনাদের মতো করে চাবি। কবে হ্যান্ড ওভার হয়েছে চাবি? চাবি আমাদের হ্যান্ড ওভার দিয়েছেন উনি 15-16 তারিখেই, কি মানে আজ থেকে দিন 20 আগে। আমরাও, ওনারা সিভিক বসেছিল বলে আমরাও কিছুদিন ওনাদের রেখেছি যে না, পিসফুল আমরাও চাই। আমরা এখানে পরিবার নিয়ে বাস করছি। আমার বোনের বাবা আছেন, উনি আমার মামাতো বোন হয়। ওনার বাবা ক্যান্সার পেশেন্ট, এখানে উনি থাকবেন। এবার ওনার চিকিৎসা হচ্ছে, আজকে ওনার কাঁথিতে এখন টেস্ট হচ্ছে, উনিও আসবেন। উনি পরিবার নিয়ে এখানে থাকেন, বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আছেন সবাই মিলে পরিবার নিয়ে। আমরা এখানে দীর্ঘদিন ধরে 21 সাল থেকেই 17 সাল থেকেই রয়েছি, করোনার পরে, খোলার পরেও রয়েছি। আপনার নাম? আমার নাম সুবীর দাস। আমার নামেই হোটেলের ডিড আছে, এখনও পর্যন্ত রেকর্ড আছে, সমস্ত কিছু আমার নামে আছে। তো আমাদের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটিতে কিছু কার্যকলাপ চলছে যেগুলো বেআইনিভাবে কিছু কাজ হচ্ছে। যে আমি যে পজিশনে বসে আছি, আমার প্রপার্টি ব্যাংক বিক্রি করে দিচ্ছে, দীঘা প্রপার্টি আবার তাকে দখল করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের কাজকর্মগুলো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কিছু লোকজন করার চেষ্টা করছে। না, এগুলো সব সরকার পরিবর্তনের আগে। সরকার পরিবর্তনের পরে আমরা সরকার থেকে পূর্ণ সহযোগিতা পাই, তারা প্রথমেই বলে যে আমাদের একটাই কথা, যে যার প্রপার্টি তারাই থাকবেন, যার কাছে কাগজপত্র আছে তারাই থাকবেন। আমি প্রথম দিন থেকে 17 সালের জুন মাসে আমরা এটা পারচেস করেছি, ব্যাংক থেকে লোন নিয়েছি। ব্যাংকের লোন, ব্যাংক অফ বরোদা ভবানীপুর ব্রাঞ্চ, লোন নেওয়া হয়েছে। 1.5 কোটি টাকা শোধ দেওয়া হয়েছে। করোনা পিরিয়ডে আমরা ডিফল্টার হই, ওই সময় ব্যাংক প্রপার্টিটা ডিএম পারমিশন ছাড়া বিক্রি করে। কোনো রকম সার্ভিসি রুলস ব্যাংকের কাছে ছিল না, কোনো রকম অর্ডার কোর্টের ছিল না যে আমাকে এখান থেকে বার করে অথবা আমাকে এখান থেকে সরায়। এবার ওরা প্রপার্টিটা কেনে, কোনো এক ব্রোকার কিনে, উনি আবার সেল করে ডায়মন্ড হারবারের সমাজবিরোধী যে পুষ্পা নামে পরিচিত ওনাকে, ওনার লোকজনের মাধ্যমে আমরা কাগজপত্রগুলো আমাদের কাছে পাই। ডিএসডি আমাদের একটা চিঠি দেয় যে ব্যাংক থেকে জেনে কিনেছিল উনি মেহবুব খান ওরফে জাহাঙ্গীরের লোকজন, তারা হোটেলটা নেওয়ার জন্য আমাদের কাছে বারবার করছে, আবেদন জানাচ্ছে। এতে আপনার ইন্টিমেশন কী আছে বা আপনার বলার বক্তব্য কী আছে আপনি জানান। আমি যথারীতি জানিয়ে দিয়েছি, ডিএসডি এর সহমত প্রকাশ করেছে। প্রশাসন এখন প্রচুর সহযোগিতা করছে। প্রশাসনের দিকে আমার কোনো অভিযোগ নেই। পুলিশ বলুন, এখন যারা ডিএসডিতে এসছে, আমি জানি না, আজকে শুনছি নতুন কমিটি গঠন হবে, তাদের কাছেও আমরা পূর্ণ সহযোগিতা চাইছি। যে আমরা এখানে পরিবার নিয়ে বাস করছি 2017 সাল থেকে। আমাদের এইটা ছাড়াও অন্যান্য প্রপার্টি, কলকাতার প্রপার্টি, মেদিনীপুরের প্রপার্টি মর্টগেজ আছে ব্যাংকে, প্রচুর প্রপার্টি মর্টগেজ আছে, যার ভ্যালু ব্যাংক আমাদের থেকে পায় 2 কোটি টাকা, ভ্যালু আছে 15 কোটি টাকা। কিন্তু কেউ যেন জোরজবস্তি করে না কোনো কিছু করে। কোর্টে সম্পূর্ণভাবে কেস চলছে, হাইকোর্টে কেস চলছে, ডিআরটি কোর্টে এখনও কেস চলছে, কেস রানিং, এবং আমি আমার পজিশনে বসে আছি। প্রশাসন আমাকে পূর্ণ সহযোগিতা করেছে। 100 বার হোটেল আমরা আগামী 2-3 দিনের মধ্যেই রানিং করব। আমরা আগে কিছু কাজ দেখছি, আপনারা দেখছেন লাইট জ্বলছে না হোটেলে, সামনের লাইট ফাইট সব বন্ধ, অন্ধকার। আমরা আগে নিজেদের কাজকর্ম করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আগে সেই ব্যবস্থাটা করেই আমরা চালু করব, যাতে সুষ্ঠু ব্যবস্থা, পরিষেবা লোক এখান থেকে পায়।